বিজয়, তুমি আমার কথা বোঝার চেষ্টা কেন করছো না? আমি রতন সেঠকে অনেক বছর ধরে চিনি। ওই লোকটার ক্রাইম জগতের সঙ্গে কোনো যোগাযোগ হতে পারে না। এটা কলিযুগ কমিশনার সাহেব, এখানে অনেক কিছুই হতে পারে। রতন সেঠ, কি হলো? এত ঘাবড়ে গেছেন কেন? কি বলি কমিশনার সাহেব, আমার তো বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। ঘরে টেলিফোনের রিং নয়, মৃত্যুর রিং বাজছে। কেউ গুন্ডা বারে বারে ফোন করে ধমকি দিচ্ছে, আমাকে 1 কোটি টাকা দিয়ে দে, নাহলে তোর ছেলেকে কিডন্যাপ করে নেব। ও আমাকে 24 ঘন্টার সময় দিয়েছে, কাল এই সময় আবার ফোন করবে। না ঘুমোতে পাচ্ছি না কাজ করতে পাচ্ছি। আমার বাড়িতে পুলিশের সিকিউরিটি বসিয়ে দেন কমিশনার সাহেব। ঘাবড়াবেন না রতন সেঠ, আমরা থাকতে তোমার ছেলের উপরে কেউ চোখ তুলেও দেখবে না রতন সেঠ। ইন্সপেক্টর বিজয়, এক্ষুনি এনার জন্য পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করুন। স্যার, অনেক অনেক ধন্যবাদ কমিশনার সাহেব। ইন্সপেক্টর সাহেব, একটু তাড়াতাড়ি করবেন। এখন আমি গিয়ে শিবের মন্দিরে প্রসাদ চড়াবো। রাম রাম। কি ইন্সপেক্টর বিজয়, যদি এই লোকটার সম্বন্ধ ক্রাইম জগতের সঙ্গে হতো তাহলে এখানে এসে কি প্রোটেকশন চাইতো নিজের জন্য? এই ইন্সপেক্টরটা এমন একটি কাটা যে প্রতিদিন একটু একটু করে ফুটছে। একে নিজের বশে করে না, যখন ও তোর ভালোবাসায় পাগল হয়ে যাবে তখন আমার লোকেরা ওকে খুন করে দেবে। আপনি একদম ঠিক বলছেন বিগম্যান, কিন্তু পুলিশওয়ালাকে মারা এত সহজ নয়। প্রিয়তমা, মৃত্যু একদম সহজ হয়ে যাবে যখন তোমার মতন একটি সুন্দর মেয়ে ওকে চুলের আড়ালে লুকিয়ে নেবে। এই ম্যাডাম, এরকম রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে আরাম করা যায় না। নিজের গাড়ি সরান। আমি আরাম করছি না, অপেক্ষায় আছি। অপেক্ষা? কার জন্য? ট্রাফিক পুলিশের জন্য? তোমার। আরে তুমি, এ কিরকম আর কি? কি করব, ফোন করে পুলিশ স্টেশনে গিয়ে গিয়ে হাঁপিয়ে গেছি, তাই দেখা করার একটাই রাস্তা ছিল। তুমি যদি এরকম ভাবে রাস্তা আটকে থাকো তাহলে আপনাকে অ্যারেস্ট করতে হবে। আমার মনের মানুষই যখন পুলিশওয়ালা, তাহলে আর ভয় কিসের? আরে ভয়েরই তো ব্যাপার ম্যাডাম, আপনি তো আমার চাকরিকে টনটনাটন করে দেবেন। আরে যার মন টনটনাটন হয়ে গেছে তার আর চাকরির চিন্তা কি? ম্যাডাম, পাবলিক প্লেস। তাহলে চলো। আরে কোথায়? তারা 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 কেমন আছে? আমাকে তারার কাছে নিয়ে চলো। তারা ঠিক আছে? কেমন আছিস মা? না 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 তারা না 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 তারা না তারা না তা- আমাকে তা- ছুঁয়ো না, তারা আমাকে আমি ছুঁয়ো না, আমি আমাকে ছুঁয়ো না, আমি তোর না, মামা। না না তারা না তারা না আমি না আমি না আমি প্রিন্সিপাল না। বাবু, আপনি অনেক জোর করলেন, এই জন্য আপনাকে নিয়ে এলাম। কিন্তু এর অবস্থা এতটাই খারাপ যে কাউকে দেখলে চেঁচাতে থাকে। ইনি নিজের মানসিক ভারসাম্য হারিয়েছেন। প্রিন্সিপাল বাবু, কোথায় যাচ্ছেন আপনি? ওই শয়তানটাকে শেষ করতে, যে আমাদের এই অবস্থা করেছে। কিন্তু আমরা এখানে আপনার ডিউটিতে আছি, আমরা আপনাকে বাইরে যেতে দিতে পারি না। তো আপনারাও চলুন আমার সঙ্গে। আজকে আমি ওই খুনিটার কাছে পৌঁছেই শ্বাস নেব। তুমি আটকাতে পারবে না এই ইন্সপেক্টর। কাজ আপনার না, পুলিশের। কি করেছে আপনাদের পুলিশ? আমার স্কুলের বাচ্চাদের পিষে দিয়েছে, আমার বোনকে গুলি মেরে দেওয়া হয়েছে,
আমার ভাগ্নি ভাগ্নি তারাকে ওরা, আপনি দেখেছেন ওর অবস্থা ইন্সপেক্টর, আপনি দেখেছেন ওর অবস্থা, আপনি দেখেছেন। আমি ছাড়বো না, ওদেরকে ছাড়বো না। এই প্রিন্সিপাল এই, বাবু, দূরে প্লিজ দূরে, সবাই দূরে থাকো, Please. দূরে থাকো, আমি ছাড়বো প্লিজ না। প্রিন্সিপাল বাবু, আমার কাছে আসবে না। প্লিজ। এই, এই, এই। প্রিন্সিপাল গাধা কোথাকার, বিগ ম্যানকে মারা এত সহজ নয়। এই দেখ, বুলেট প্রুফ জ্যাকেট। তুই রাগে পাগল হয়ে গেছিস প্রিন্সিপাল। তুই আমার মৃত্যু হয়ে নয়, বরঞ্চ নিজের মৃত্যু ডেকে এনেছিস। আমার বেঁচে থাকার জন্যে তোর মৃত্যুটা খুব দরকার। সেরা, প্রিন্সিপাল খান্নার লাশটা আমার ড্রয়িং রুমে পড়ে আছে। বডিটাকে গাড়িতে রেখে পাহাড় থেকে ফেলে দে, যাতে এটা দেখে অ্যাক্সিডেন্ট মনে হয়। বিগম্যান, প্রিন্সিপাল বেঁচে তো গেছে, কিন্তু কোমায় চলে গেছে, আর ওর জ্ঞানে আসতে সময় লাগবে। প্রিন্সিপালের মৃত্যুটা খুব দরকার। তুমি বিজয়কে চোখের আড়ালে করো না, আর ওর সব ব্যাপারে আমাকে বলতে থাকো। কাজটা তো মুশকিল বিগম্যান, কারণ বিজয়বাবু পাহারা খুব শক্ত করে দিয়েছে। বিজয় বাবু? না, আমি বলতে চাই ইন্সপেক্টর বিজয়। বিজয় বাবু? বল্লু, করিনার ওপর কড়া নজর রাখো, আর দেখো যে ইন্সপেক্টর বিজয় কবে থেকে করিনার জন্য বাবু হয়ে গেল।